হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আলোচনার বিষয় এক্সারসাইজ 5-এ স্কেম ওভার বইয়ের 21 দাগের একটা প্রবলেম, যেটা স্টেট ইউনিভার্সিটিতে খুব দেয় এই টাইপের কোশ্চেন, যে কে এর কোন ভ্যালুর জন্য 4টে ডিস্টিংক্ট রুট থাকবে, 2টো ডিস্টিংক্ট রুট থাকবে, কোনো রিয়েল রুট থাকবে না। তো প্রথম কেসটা দিয়েছে, প্রথমে কাজটা কি আমাদের এফএক্স থেকে এফ ড্যাশ এক্স জিরো করে এক্সের মানগুলো আমাকে বের করতে হবে এবং সংখ্যা রেখায় প্লট করতে হবে। এবার দেখো, আমাকে যদি 4টেই রিয়েল রুট থাকতে হয়, তাহলে আমাকে -∞ থেকে -3-এর মধ্যে একটা, -3 থেকে 1-এর মধ্যে একটা, 1 থেকে 2-এর মধ্যে একটা, 2 থেকে ∞-এর মধ্যে একটা। তাহলে দেখো, 1টা 2টো 3টে 4টে রুট এইভাবে থাকা পসিবল। এবার রুট থাকতে গেলে কী করতে হবে, যদি এফ অফ -∞ পজিটিভ হয়, তাহলে এই আর এফ অফ -3 যদি নেগেটিভ হয়, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ, তবেই রুট থাকবে, ঠিক আছে, অপোজিট সাইন হলে ফাংশনাল ভ্যালু। তাহলে আগে আমরা সর্বদা এফ অফ, যেহেতু ইভেন ডিগ্রি, তাহলে এফ অফ ইনফিনিটি -∞ সবই পজিটিভ আছে, তাহলে এই দিকটা হলো পজিটিভ। তাহলে এফ অফ -∞ দেখো, তাহলে কী হতে হবে, মাস্ট বি নেগেটিভ। তাহলে এইটাতে হতে হবে পজিটিভ, এটাকে হতে হবে নেগেটিভ, আর এটা তো পজিটিভ আছে। তবে দেখো, তার মানে এই যে ভ্যালুগুলো যেগুলো হবে, এই ভ্যালুগুলো অল্টারনেটিং সাইনে হতে হবে। তো দেখো, এটা <0 0 আর একবার অঙ্কটা করার সময় যে এফ অফ -3 যে ভ্যালুটা প্রথমবার কষ্ট করে ক্যালকুলেট তোমাকে করতে হবে, পরের যে অঙ্কগুলো আছে প্রতি কেসে ব্যবহার করা যায়। f1-এর ভ্যালুটা হলো 11 + k, এরকম। তাই 3টে সলভ করেছি। সলভ করার পর দেখছি যে কে এর মান -8 থেকে ছোট, ঠিক আছে, আর -11 থেকে বড়, ঠিক আছে, আর 117 থেকে ছোট। তাহলে 117 থেকে ছোট, এই কমন রিজিয়নটা আমাকে খুঁজতে হবে। তাহলে সংখ্যা রেখায় আঁকলে দেখতে পারবো যে তোমার এখানে যদি তুমি আঁকো একটা, যে এখানে -11 -8 এদিকে 117, তাহলে এর থেকে যেহেতু ছোট, তাহলে এদিকে যাওয়ার কোনো ব্যাপারই নেই। তাহলে এই যে কমন জায়গাটা, এটা অ্যান্সার হয়ে গেল। এবার দেখো, পরের দুটো কেস মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং অনেক স্টুডেন্টের কাছে এটা ডিফিকাল্টও লাগে, কিন্তু এটা খুব সহজভাবে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। তোমাকে 2টো ডিস্টিংক্ট রুট দেখতে বলছে, ঠিক আছে, 2টো রুট থাকতে পারে। মনে রাখবে, এই যে 3টে পয়েন্টে ফাংশনাল ভ্যালু করেছো, এর একটা যদি নেগেটিভ হয় আর বাকি দুটো যদি পজিটিভ হয়, তাহলে 2টো ডিস্টিংক্ট রুট থাকতে পারে। কীভাবে, আমি ছবির মাধ্যমে এক্সপ্লেন করছি। তাহলে এই যে 2 নম্বর অঙ্কটা, এই পার্টটার জন্য 3টে কেস করতে হবে। মানে যেহেতু 3জন আছে, একবার একে নেগেটিভ ধরবে, একবার একে নেগেটিভ ধরবে, একবার একে নেগেটিভ ধরবে, আর যখন এফ অফ -3 নেগেটিভ ধরবে, অন্য দুজনকে পজিটিভ করবে। তাহলে আমরা 3টে কেস ডিসকাস করব। চলো দেখো, প্রথম কেসটাই এফ অফ -3কে নেগেটিভ ধরেছি। প্রথম উদ্দেশ্যটা দেখে না, তারপর এবার f1কে নেগেটিভ ধরেছি, তারপর এবার f2কে নেগেটিভ ধরেছি, আর একজনকে নেগেটিভ ধরলে বাকি দুজনকে পজিটিভ। তাহলে কী করে হচ্ছে দেখো, এক্সপ্লেন করি ব্যাপারটা। যে এ তো পজিটিভ, এফ অফ -3 নেগেটিভ, f1 পজিটিভ, ঠিক আছে, এইটাও পজিটিভ, এটাও পজিটিভ। দেখো, পজিটিভ থেকে নেগেটিভ, এখানে রুট আছে, নেগেটিভ থেকে পজিটিভ অপোজিট সাইনে হলেই রুট থাকবে। তাহলে এখানে একটা রুট আছে, এখানে একটা রুট আছে। এর রেঞ্জটা আলোচনা করে দেখছি যে কমন ভ্যালু পাওয়া গেছে, তাহলে এটা রইলো। এখানেও সেই একই রকমভাবে আলোচনা করেছি কোথায় রুট থাকবে, কিন্তু আলোচনা করে দেখা গেছে এর কোনো কমন ভ্যালু পাওয়া যায়নি। এখানেও সেম, যে একজনকে নেগেটিভ দুজনকে পজিটিভ ধরে ছবি টবি আঁকিয়ে দেখতে পাচ্ছি যে রুট কোথায় থাকবে না, পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভের মধ্যে রুট থাকবে, কিন্তু এর কোনো কমন ভ্যালু নেই। তাহলে আলটিমেটলি এটাই যেটা আছে, এটাই অ্যান্সার হলো সেকেন্ড ওয়ান। আর তৃতীয়টা বলছে কোনো রিয়েল রুট থাকবে না। যেহেতু অলরেডি আমি অবজার্ভ করে নিয়েছি এফ অফ ইনফিনিটি এও পজিটিভ, এফ অফ -∞ এও পজিটিভ, তার মানে আমাকে সবগুলো যদি পজিটিভ হয়, মানে > 0 হয়, তাহলে তো কোনো রুট থাকবে না। এই কারণ ফাংশানটা কখনো 0ই হবে না, মানে কাটই করবে না ফাংশন। তাহলে যদি এক্স অ্যাক্সিসকে কাট না করে, তাহলে তার কোনো রুট থাকবে না। তার মানে সবাইকে পজিটিভ করে দাও, ঠিক আছে। দেখা গেল কোনো অঙ্কে এফ অফ ইনফিনিটি, এফ অফ -∞ এগুলো যদি নেগেটিভ হয়, তাহলে তুমি কী করবে, এইগুলোকে সবাইকে নেগেটিভ করে দেবে তখন নো রিয়েল রুটসের জন্য। তাহলে সব কটা যেহেতু পজিটিভ, এর মধ্যে দেখলাম কমন রেঞ্জ কত আসছে, -8-এর থেকে বড়, মানে -8 থেকে পরের দিকে সব, -11 থেকে পরের দিকে সব, 117 থেকে পরের দিকে সব। তাহলে 3টের মধ্যে কমন কোনটা আছে, 117 থেকে পরের দিকে সব নিলে 3টে কেসই হোল্ড করবে। তো এইটা হলো অ্যান্সার। তো পুরো সলিউশনটা দেখে নাও একবার, এই আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।
এবং এটা এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট।